সুপ্রভাত বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি ছেলে মেয়েদেরকে নিয়ে। সকালে কাজকর্ম হয়ে গেছে, ছেলেকে চা করে দিয়েছি, ছেলে খেয়ে চলে গেছে। এই যে আমি চা বসিয়েছি, চায়ে একটু আদা দিচ্ছি। এই যে আদা থেতো করে নিয়েছি। চা বানিয়ে চলো গল্প করবো। চাটা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। চা নিয়ে চলে এসেছি। এই দেখো, চা খেতে খেতে কথা বলছি। সবার আগে জানাই বড়দের আমার প্রণাম, আর ছোটদের আমার ভালোবাসা, আশীর্বাদ। চলো চা খেয়ে নিই এখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। চা খেয়ে নিয়ে তারপরে রান্নার দিকে যাব। দেখতে দেখতে পুজো চলে এলো, তাই না? আর বেশি দিন তো নেই পুজোর। তা পুজোর কত কাজকর্ম, তাই ভাবছি কী করে করবো, শরীর ঠিক নেই। এই ঘর দুয়ার ঝাড়াঝাড়ি আছে, বিছনাপত্র কাচা, জামা কাপড় কাচা, কত কিছু আছে, পয় পরিষ্কার। চিন্তা হচ্ছে কিভাবে করব। দেখো রান্নার সব জোগাড় করে নিয়েছি। এই করলা কেটেছি, আলু আর কচু কেটেছি, ভেন্ডি কেটেছি। এই দেখো সব কেটে নিয়েছি। এই দেখো শসা কেটেছি। এবারে চিংড়ি মাছগুলো কাটবো। এই দেখো এগুলো কেটে নিচ্ছি। চলো সঙ্গে থাকো। কেচিটা দিয়ে কাটতে খুব সুবিধা হয় চিংড়ি মাছ। এগুলো তো বটি দিয়ে কাটতে গেলে একটু দেরি হয়, আর কেচি দিয়ে কাটলে তাড়াতাড়ি হয়ে যায়, সুবিধাও হয়। আমার কেচিটা এনে আমার ভালোই হয়েছে, তাড়াতাড়ি হয়ে যায়, আর বটিতে একটু সময় লেগে যায়। চলো কেটে নিই। মাছ দেখো কেটে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই দেখো এখন রান্নাটা চাপাবো। ভাতও হয়ে গেছে, এই দেখো ভাত হয়ে গেছে। চলো এখন রান্নাটা চাপাই। কড়াই চাপিয়ে তেল দিয়ে দিয়েছে। দেখো একটু হলুদ দিয়েছিলাম, দেখো কালো হয়ে গেছে, পুড়ে গেছে হলুদটা। আলু আর কচুটা ভেজে নিই। আলুটা ভাজা হোক, তারপরে মশলা দেবো। আলু আর কচুটা ভাজা হয়ে গেছে, দেখো লাল করে ভেজে নিয়েছি। এবারে পেঁয়াজটা দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, কচু দিয়ে এই মাখো। খুব একটা ঝোল রাখবে না, পাতলা ঝোল রাখলে ভালো লাগবে না। চলো এটা একটু ভাজা হোক, পরে মশলা দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই দেখো এবারে মাছটা দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা আগে ভেজে দিলে না শক্ত হয়ে যেত, ওই জন্য দিয়ে নিই আগে। এটা একটু ভেজে নিয়ে মশলাগুলো দেবো। মশলার সাথে মাছটা কষা হয়ে যাবে। মশলার মধ্যে দেখো এখানে জিরে, ধনে, হলুদ, নুন, আর ওই দিকটা হয়েছে তোমার এই যে এটা হয়েছে তোমার রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা। চলো এখন মশলাটা দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে ভালো করে কষে নিই। মশলাগুলো লেগেছিল একটু দিয়ে দিলাম। এটা এখন ভালো করে কষে নিই। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিই। অন্যদিন কি চারিদিকে হাল্লা ছিল, আজকে একটু হাল্লাটা কমই আছে। সামনে একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে, একটা বাড়ি হচ্ছে, বাড়িটা পুরোনো বাড়ি, দোতলা হচ্ছে।
তো এই সমস্ত দুটো জায়গাতে কাজ হচ্ছে, ফ্ল্যাটে কাজ হচ্ছে, বাড়িতে কাজ হচ্ছে, সে কী আওয়াজ! মানে আমি ভিডিও করি, তোমরা হয়তো ভিডিওতে শুনতে পাও, খুব আওয়াজ শোনা যায়। আজকে একটু আওয়াজটা কম আছে। চলো এটা কষে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, দেখো জল দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে, এই যে দিয়ে দিলাম আর একটু জল অল্প। চলো এখন ঢাকা দিয়ে দেবো, হতে থাক আস্তে আস্তে। ঢাকা দিয়ে দিলাম, হতে থাক। দেখো চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে, এবারে নামিয়ে দিয়ে ভেন্ডিটা বসাবো। এই করলাটা গোল গোল করে ভাজবো, তো একটু নুন দিয়ে ভাপিয়ে নিচ্ছি, অল্প ভাপিয়ে নেবো, ভাপিয়ে নিয়ে তারপরে ভাজবো, ভালো লাগবে। এই প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, উপরের সিটিটা খুলে দেবো, উপরের বাসিটা একটুখানি নরম হবে, তাহলে ভাজলে কী হবে, ভিতরে শক্ত থাকবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, বেশ সফট হবে। এবার একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। চলো ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে, সর্ষে বেটে রেখেছি, সর্ষে দিয়ে বানাবো, সর্ষে আর লঙ্কা বেটে রেখেছি। একটু নুন দিয়ে দিচ্ছি, এ দেখো, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবারে নেড়ে চেড়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার অল্প জল দিয়ে দিচ্ছি। সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে সর্ষেটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেবো, একটু মিষ্টি দেবো। চলো এটা হতে থাক, এখন আস্তে আস্তে হোক। দেখি উচ্ছেটা ভাপাচ্ছি, উচ্ছেটা তো ভাপাতে দিয়েছি প্রেশার কুকারে, এবারে নামিয়ে দেখি কেমন হলো। এই দেখো ভাপিয়ে নিয়েছি, সামান্য একটু নরম হয়েছে। দেখো এটা কী হবে এখন বলো তো, এটা তেলের মধ্যে ভাজবো তো, তখন বেশ সফট হবে, খুব সফট হবে। আর এমনি শুধু তেলের মধ্যে যদি ভাজো অতটা সফট হয় না। তা এটা তোমাদের জেঠু খেতে খুব ভালোবাসতো, মোটা মোটা করে এরকম করে বড় বড় করলা, এটা তো করলাও না উচ্ছেও না, একটু উচ্ছের থেকে বড় এটা, সেই বড় বড় আমাদের এখানে আসামে বড় বড় করলা পাওয়া যায়, সেই চাক করে ভাজা খেত উনি ঘি দিয়ে। অনেক সময় ডালের সাথেও ভাজা খেত, খুব ভালোবাসতো উচ্ছে বা ওই করলা খেতে। তা ছেলেকে বললাম, ছেলে বলে হ্যাঁ অত বড় বড় বিচি থাকে, আমি বিচি বের করে নিবি। তা আমি করি না, ও পছন্দ করে না, আজকে করছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা এখন মেখে, হলুদ নুন তো দেওয়াই আছে, হলুদ দিয়ে মেখে ভাজবো। মুরগিটা সেদ্ধ হয়ে গেছে, এবারে সর্ষে আর লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। তারপরে এটা নিয়ে মিশিয়ে দেবো, মিশিয়ে দিয়ে আর একটু সেদ্ধ হবে, নামানোর আগে একটু মিষ্টি দেবো, চিনি দেবো। দেখবে তুমি ওই ঢ্যাঁড়স পোস্ত দিয়ে করো, সর্ষে দিয়ে করো, একটু মিষ্টি দিলে ঢ্যাঁড়স চচ্চড়ি খুব ভালো লাগে। যেটা তোমরা কেউ ঢ্যাঁড়স বলে, কেউ ভেন্ডি বলে, খুব ভালো লাগে খেতে। নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। কেউ পোস্ত দিয়ে খায়, কেউ সর্ষে দিয়ে খায়, আমি পোস্ত দিয়েও খাই, সর্ষে দিয়েও খাই। আজকে ইচ্ছে হলো সর্ষে দিয়ে করি। এখানকার লোকেরা, কলকাতার লোকেরা বেশি পোস্ত দিয়ে খায়, আর আমাদের আসামের লোকেরা সর্ষে দিয়ে খায়। আজকে সর্ষে দিয়ে খাই, দুটোই রান্না করি আমি। চলো ঢেকে দিচ্ছি। চলো এটা হয়ে গেছে, একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, অল্প সামান্য, একটু মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগবে খেতে। হয়ে গেছে, এটা নামিয়ে দিচ্ছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, এবারে উচ্ছেগুলো ভেজে নিচ্ছে। দেখো হলুদ নুন মাখিয়ে রেখেছি, এবারে ভেজে নেবো। রান্না কী কী রান্না হয়েছে তোমাদের দেখাই একটু। এই দেখো চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে, এই খুব একটা ঝোল হয়নি। দেখো আমি, এই দেখো খুব একটা ঝোল হয়নি, এই মাংসর যেরকম হয়, মাংসের গ্রেভি থাকে যেরকম, এরকম ঝোল। চিংড়ি মাছের ঝোল টেস্ট হয় না। তো যাই হোক, এটা রান্না করেছি। আর করেছি এ দেখো ভেন্ডি চচ্চড়ি, সর্ষে বাটা দিয়ে ভেন্ডি চচ্চড়ি। করলা ভাজা করেছি গোল গোল করে। কালকে পাঁচমিশালি তরকারি ছিল, এই তরকারিটা গরম করে নিয়েছি। আর দেখো ভাত হয়েছে। চলো এই বাসনগুলো মেজে চান করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, সঙ্গে থাকো।
আজকে লাঞ্চের থালাটা দেখো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে কি করতে হয়, সাবস্ক্রাইব করলে একটা ঘন্টি আসবে, ঘন্টিটা টিপে দেবে, অল বলে একটা লেখা আসবে, সেটা টিপে দেবে। আর অল নোটিফিকেশন, আমার ভিডিওগুলো তো প্রত্যেক দিন তোমাদের কাছে চলে যাবে। আর তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর অন্য একটা ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো কালকে। ততক্ষণ তোমরা ভালো থেকো, বাই।